الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقد قال رسول الله صلى الله عليه وسلم أكرمه الله في أربع المحبة في قلوب البررة والهيبة في قلوب الفجرة والسعة في الرزق والثقة في الدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে। যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক একটা বিষয় নিয়ে আলোচনা চলতেছিল, কিন্তু যেহেতু রবিউল আউয়াল মাস, আজকে 11 তারিখ, আমার উস্তাদে মুহতারাম মুফতি দিলওয়ার শাহ হুজুর বলতেন যে মৌসুম অনুযায়ী আলোচনা করা এটাও একটা সুন্নাহ। এই হিসাবে রবিউল আউয়াল মাস আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আবার এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে কিছু আলোচনা করার আশা রাখি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন যেই দিন, আর মৃত্যুবরণ করেছেন যেই দিন, এর মাঝামাঝি সময়টা হলো 63 বছরের জিন্দিগি। এই 63 বছরের জিন্দিগি ইতিহাসবিদগণ বলেন এই 63 বছরের জিন্দিগিকে সিরাতুন নবী বলে, সিরাতুন নবী বলে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত। এই সিরাতুন নবীর ভিতরে উলামায়ে কিরামগণ 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগকে ক্বাবলান নবুওয়া বলে, নবুয়াতের পূর্বের একটা অংশ, আর এটা হলো দীর্ঘ 40 বছরের জিন্দিগি। দীর্ঘ 40 বছরের জিন্দিগিকে ক্বাবলান নবুওয়া বলে। তারপরে নবুয়াতের পরে 13 বছর, এটা মাক্কি জিন্দিগি বলে। তারপরের 10 বছরকে মাদানী জিন্দিগি বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতুন নবী 3 অংশে বিভক্ত। প্রথম অংশ হলো 40 বছরের একটা সময়, দ্বিতীয় অংশ হলো 13 বছরের একটা সময়, তৃতীয় অংশ হলো 10 বছরের একটা সময়।
এই 40 বছর প্রথম অংশ যেটা 40 বছর, এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন বৃত্তান্ত, এই সময়ের দীর্ঘ সময়টা উম্মতের শরীয়তের দলিল না। এই সময়টা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40টা বছর তার থেকে যেই বিষয়গুলা প্রকাশ পেয়েছে, এটা উম্মতের শরীয়তের দলিল নয়, এটা হলো নবীর নবুয়তের দলিল, নবীর নবুয়তের দলিল। এর দুই একটা উদাহরণ আমরা আলোচনা করলেই বুঝতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে যখন আগমন করলেন, তখন খতনা করা অবস্থায় আগমন করেছে, নার কাটা অবস্থায় আগমন করেছে, ভূমিষ্ঠ হওয়ার পরেই সিজদা করেছে, ভূমিষ্ঠ হওয়ার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে। গর্ভে থাকা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মা বলেন যে অন্যান্য মহিলাদের মতো আমার ওরকম পেটটা উঁচু হয় নাই, আমি কষ্ট অনুভব করি নাই। শুধু তাই না, আমি যেইখান দিয়ে হাঁটতাম সেইখান দিয়ে মিশকে আম্বরের সুঘ্রাণ পাওয়া যেত। গত বছর সম্ভবত এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম প্রায় 2 জুমার মতো। তারপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন, দুধ পান করানোর জন্য দুধ মায়ের কাছে পাঠিয়ে দিলেন। পাইলেন কে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জীর্ণ শীর্ণ উটের উপর চড়ে আসছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বনু সাদ গোত্রের আরও যে মহিলারা আসছিল, তাদেরকেও দেখানো হয়েছে যে ইতিম সন্তানটাকে নাও, কিন্তু কেউ রাজি হয় নাই যে কে নেব, আমাদের কি পারিশ্রমিক দিতে পারবে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষমেশ তাকেই নিলেন। নেওয়ার পরে এই জীর্ণ শীর্ণ উটটা সেটা আল্লাহ তাআলা সবল করে দিলেন। স্তনে দুধ ছিল না, আল্লাহ তাআলা দুধ ঢেলে দিলেন। এই যে ঘটনাগুলা, তারপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন, 2 বছর দুধ পান করাইলেন। এইখানে অসংখ্য অগণিত ঘটনা আছে। খাসাইসুল কুবরা একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে লেখা। এই কিতাবটা সকালেই পড়তেছিলাম। এই কিতাবের ভিতরে অনেক ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। এটা ইতিহাসের এমন একটা কিতাব যেটা শুধু হাদিস দিয়ে সাজানো, সিরাতের গ্রহণযোগ্য বর্ণনা দিয়ে সাজানো। অন্যান্য কিতাবের মতো না যে তার জীবনীটা শুরু করলো আর শেষ করে দিল। এইখানেকে পাঠককে একটু আকৃষ্ট করার জন্য বিভিন্ন সুন্দর ভাষা ব্যবহার করে, তারপর বিভিন্ন আকর্ষণীয় বিষয় সেইখানে ঢুকাইয়ে দেয় মন গড়া। এই কিতাবটা সেরকম নয়। সেই কিতাবের ভিতরে লিখছে, বর্ণনা এরকম আনছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর যে দুধ পান করাইলেন, এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক স্তনের দুধ পান করতেন, দ্বিতীয় স্তনের দুধ পান করতেন না। কারণ তার আরেকজন ভাই ছিল, দুধ ভাই ছিল। অর্থাৎ কারো যদি সন্তান না হয়, সে কি দুধ পান করাইতে পারবে? সে এক স্তনের দুধ পান করেছে, অন্য স্তনের দুধ তার ভাইয়ের জন্য রেখে দিয়েছে। এটা দুনিয়ার কোনো মানুষের জন্য সম্ভব না। এই বয়সে এরকম ইনসাফ করা,
এটা একমাত্র সম্ভব আল্লাহ তাআলা যাদেরকে নবী বানাবে তাদের জন্যই সম্ভব। তাই এগুলা হলো উম্মতের কিনা যে তুমি এই সময় যে তোমাকে কি করতে হবে, তোমাকেও সেরকমভাবে এক স্তনের দুধ পান করো, আর এক স্তনের দুধ তোমার ভাই কিংবা আরেকজনের জন্য রেখে দাও। এটা আমার আপনার জন্য পালন করা সম্ভব? তাই এটা হলো নবীর নবুয়তের দলিল, উম্মতের শরীয়তের দলিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 2 বছর পরে নিয়ে আসলেন, আবার আমিনা রাদিয়াল্লাহু আমিনার কাছ থেকে কি করলেন যে খুব করজোর অনুরোধ করে আবার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এই দুধ ভাইয়ের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বকরি কিংবা দুম্বা যাই হোক এইগুলা চরানোর জন্য মাঠে যাইতেন। একদিন মাঠে যাওয়ার পরে বর্ণনা কয়েকভাবে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় দাঁড়ানো কিংবা বসা আছে, এমতো অবস্থায় 2 জন ব্যক্তি আসলো। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুক ফিরে ফেললো। এটা দেখে ওই যে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, সে দৌড়ায় বাড়িতে চলে গেছে যে মা, আমার কুরাইশ ভাইকে তো এরকম করে মেরে ফেলছে। আসার পরে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত অবস্থায় একটা পাথরের উপরে বসা আছে। তখন সমস্ত ঘটনা বর্ণনা করছে, বর্ণনা করার পরে এক জ্যোতিষীর কাছে নিয়ে গিয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে নিতে হবে না, আমি সব ঠিক আছে। এই 2 বছর কয়েক মাস বয়সে 2 বছর কয়েক মাস বয়সে এই যে অলৌকিক ঘটনা ঘটে গেল, এটা কি কোনো উম্মতের তার শরীয়তের দলিল সে পালন করতে পারবে? এটা নবীর নবুয়তের দলিল। এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে যে তো আমি সংক্ষিপ্ত আকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আপনাদের সম্মুখে রাখার জন্য চেষ্টা করতেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছরের জিন্দেগির প্রথম অংশের এই 40 বছরের এই সময়টাকে নবুয়তের পূর্বের সময় বলে। এই সময়ে কোনো বিষয় উম্মতের শরীয়তের দলিল না। তো এই সময়ের ভিতরে কিন্তু একটা বিষয় ঘটে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, যেটাকে বলে মিলাদ। এই মিলাদ আমরা এখন যেটা শুনতে পাই সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ অর্থাৎ জন্মকে এক কথায় বলে মিলাদুন নবী। তাই যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছরের জিন্দেগির প্রথম অংশ 40 বছরের যেই অংশটা, এটা উম্মতের শরীয়তের দলিল না, এটা নবীর নবুয়তের দলিল। তাই এই 40 বছরের একটা দিন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, ওই জন্মের দিনটাকে মিলাদুন নবী বলে। তাই মিলাদুন নবী এটা উম্মতের শরীয়তের দলিল না, এটা পালনের কোনো বিষয় না, এটা হলো আলোচ্য বিষয়। এখন আমাদের অবস্থা তো বড় করুন, মূল বিষয় আমরা ছেড়ে দিয়েছি। আজকে সাধারণ বিষয় নিয়ে আজকে আমাদের ভিতরে ভাই দ্বন্দ্ব। যেটা পালন করার বিষয় সেটার নাম গন্ধও নাই, বরং ওই বিষয়ে যদি বলা হয় তখন সে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে। পর্দার কথা বলেন, আপনার বিবিকে পর্দার কথা বলেন। আমি পর্দার কথা কেন বলি? মনে রাখিয়েন কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি সে হজ করে, সে যাকাত দেয়, সে নামাজ পড়ে, সে বাইতুল্লাহর ভিতরে জিন্দেগিও যদি কি করে দেয়, সে ইতিকাফ করে শেষ করে দেয়, কিন্তু কেউ যদি এই খাস পর্দার বিধান জারি করতে না পারে, সে কোনোদিন এই আত্মার ভিতরে আত্মশুদ্ধি কি জিনিস 0 পয়েন্ট অর্জন করতে পারবে না। আর যদি অর্জন করতে না পারে, ইসলামী শরীয়তের ভিতরগত কোনো বিষয় বুঝতে পারবে না। ঘর উদ্বোধন করার জন্য আমরা একটা মিলাদের ব্যবস্থা করি, ওটা খুব জাঁকজমক হয়। যেটা কি নাই, ইসলামে যার কোনো অস্তিত্ব নাই সেটা নিয়ে টানাটানি, কিন্তু মেয়ে যে কোরআনটাই পড়তে পারে না,
মেয়ে যে কোরআনটাই পড়তে পারে না, ছেলে যে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সে সম্পর্কে আজকে আমাদের দিলে বিন্দু পরিমাণ 80% মুসলিমদের বিন্দু পরিমাণ চিন্তা ফিকির না। এই কথাগুলো বললে অনেকের বড় কষ্ট লাগে। আজকে আমরা সব ভুলে গেছি। আজকে আমাদের এর করুণ অবস্থা, আমাদের যে মূল শিক্ষক তাকে আমরা হারায় ফেলাইছি। মূল শিক্ষকের যে সাবজেক্ট সেটা আমরা একেবারে বিলীন করে দিয়েছি। কিন্তু এই যে আপনি ইতিহাসের কিতাবের দিকে তাকান, যে আলেকজান্ডার, তার শিক্ষক কে ছিল? এরিস্টটল যে শিক্ষক ছিল, সেই শিক্ষক 3টা উপদেশ দিয়েছিল, 4.5 বছর তাকে পড়িয়েছিল, 4.5 বছর। আর আজকে আমাদের সন্তানগুলা 15 বছর 20 বছর লেখাপড়া পরে শিক্ষকের সাথে ফাইট করে। কিন্তু আমার একেবারে বাস্তব ঘটনা, আমার নানা ছিল কুকুরিয়া প্রাইমারি স্কুলের হেডমাস্টার। এই স্কুলেরই একজন শিক্ষক ছিল, যাকে আপনারা হয়তো মুরব্বী যারা আছে সকলেই তারা চিনবেন, মুফতি আব্দুর রশিদ রহমতুল্লাহি আলাইহি। উনি ওই স্কুলের শিক্ষক ছিলেন। উনি কি করতেন? উনি স্কুল থেকে বাসায় আসতেন। বাসায় আসার পরে আবার এই ছাত্রদের খোঁজ খবর নেওয়ার জন্য ইশারের নামাজ পড়ে আবার সেই কুকুরিয়ার গ্রামে ঘুরতেন, যে কোনো ছাত্র দেখি লেখাপড়া বাদ দিয়ে বাইরে কোনো গল্প গোজাবের ভিতরে আছে কিনা। এইটা আমার নানার ভালো লাগছিল না। আমার নানার চাচাতো ভাই কিছুদিন আগে মারা গেছে, এর ভালো লাগছিল না। পরে কি করবে? একে মার দিবে, মুফতি সাহেব হুজুরকে মার দিবে। তো তার ভাবমূর্তি দেখে এই মুফতি সাহেব বুঝেছিল যে মাফিস, তুই তো আমাকে মার দিতে চাচ্ছিস, মনে রাখিস আল্লাহ তাআলা তোকেও জেনে এই স্তরটা দান করে, সেই দিন বুঝবি এই কলিজা কি জন্য কয়টা টাকা বেতন পাই। আরে এই বেতন পাওয়ার পরে আমি তোদেরকে কি করি, পাহারা দেওয়ার জন্য আমার বিবি বাল বাচ্চা ফেলে রেখে তোদেরকে আমি কি করি, তোদেরকে আমি আবার চেক দেওয়ার জন্য আসি। যেটা করবে তোর বাবা মা সেটা করি আমি। তখন মাপ চায় সেরে গেছিল। আল্লাহ তাআলা তাকেও হেডমাস্টার বানাইছিল। আজকে এই যে আমাদের নৈতিকতা শেষ, আজকে আমাদের শিক্ষক, তাই এই যে আমাদের দেশের গৌরবময় 2 ভাই ডাক্তার, সে একটা কথা বলেছে যে তুমি যদি আদর্শবান শিক্ষক হও, তোমার বাড়ি ঘরে সুন্দর চাকচিক্য জীবনেও হবে না। আর তুমি যদি অসৎ শিক্ষক হও, তোমার দালান কোঠা উঠবে। আজকে আমিও দেখছি আমার স্যার, এখনো আমি বাসায় গেলে আমার পিছনে সে সালাত আদায় করে। আমার স্যারকেও দেখছি যে আমাদেরকে প্রাইভেট পড়াইছে ফ্রি। কি দরকার ছিল? আবার গ্রামে ঘুরছে, মার্বেল খেলতাম, দৌড়ানি দিত, দৌড়ায় যেখানে যাইতাম সেইখানে ধরার চেষ্টা করতো। কিসের জঙ্গল? আজকে এই যে নৈতিকতা শেষ, আমরা যারা শিক্ষক, আমাদের সেই নৈতিকতা শেষ। শুধুই আমরা এই বস্তুর পিছনে ছুটছি, বস্তুর টাকা দরকার, এর পিছনে ছুটছি। আজকে যার পিছনে ছোটা দরকার ছিল যে ছাত্র করতে হবে, তারা আজকে মার দেয়, তারা আজকে অসৎ আচরণ করে। এরিস্টটল তার এই আলেকজান্ডারকে 3টা নসিহত করেছিল। যে একটা নসিহত ছিল যে দুর্বলকে কোনো সময় কি করবা না, দুর্বল ভাববা না, দুর্বল ভেবে তাকে ছেড়ে দিবা না। আর যে সবল, তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, কারণ এই আলেকজান্ডারের বাবাও ছিল রাষ্ট্রপ্রধান, তখন বলেছিল যে শক্তিশালী তাকে ভয় পাইবা না। 2 নম্বর, জীবনে কোনোদিন অসৎ ব্যবহার এবং অসৎ কাজ কোনোদিনও করবা না, অসৎ কাজ কোনোদিনও করবা না। আর আজকে আমাদের দেশের নিম্ন পর্যায়ে থেকে বড় বড় অফিস আদালতে যান, অস্থির, সমস্ত অসৎ কাজ কারবার দিয়ে অস্থির। তো যাই হোক,
কথা বলতে চেয়েছিলাম, আমি একদিকে চলে গেলাম আরেকদিকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমি যে কথা বলতেছিলাম যে এই যে 60 বছর 63 বছরের প্রথম যে অংশ 40 বছরে, এটাকে বলে হলো কবলান নবুয়াতের আগের সময়। এই সময়টা উম্মতের কিনা শরীয়তের দলিল না, এটা হলো নবীর নবুয়াতের দলিল। তারপরে 13 বছরের জিন্দিগি, 13 বছরের জিন্দিগির মূল বৈশিষ্ট্য ছিল হলো যে তুমি যখন আল্লাহকে প্রকৃত পক্ষে মেনে নিবা, তখন তোমার উপরে বিভিন্ন প্রকার জুলুম নির্যাতন আসবে, সেটা তোমাকে সহ্য করতে হবে। কিভাবে সহ্য করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? যখন এই নবুয়তের দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, শত্রু হয়ে দাঁড়াইলো তার চাচারা, আবু জেহেলেরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন যে ওইখানে অনেক মানুষ, তাদেরকে দাওয়াত দিব। কি করলেন? আবু জেহেল সবাইকে বুঝাইলেন যে না, তার কথা মানিও না, তার কথা শুনিও না। যখন দেখে যে না, তারপরেও কাজ হচ্ছে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র গায়ে থুতু নিক্ষেপ করেছে। তারপরেও ক্ষান্ত হয় নাই, তারপরে বালু নিক্ষেপ করেছে, তারপরেও ক্ষান্ত হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় কাপড় বেঁধে টানা হিসড়া করেছে। মেরে বাপু, আজকে আমরা তো মুসলিম, আমাদের উপরে কি, আমরা তো মুসলিম হয়েছি, আমাদের উপরে কি নির্যাতন নিষ্পীষণ এসেছে? কারণ আমি আর আপনি ইসলাম মানি না, যার কারণে আমার উপরে নির্যাতন নিষ্পীষণ হয়ও না। আপনি মানেন? আপনার বাড়ির টেলিভিশনটা ফেলে দেন, আপনার মেয়ে যে মোবাইলে আসক্ত, আপনার ছেলে যে মোবাইল আসক্ত, মোবাইলটা সরায় ফেলেন, দেখেন আপনার উপরে নির্যাতন নিষ্পীষণ আসে কি না আসে।